নমস্কার, আমি নিবেদিতা। টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। কেদার একজন সহজ সরল ছেলে। বিয়ে পরীক্ষায় পরপর যখন 3বার পাশ করলো না, তখন তার বাবা গেল প্রচণ্ড রেগে। তখনই সিদ্ধান্ত নিয়ে নিলেন তাকে পাঠিয়ে দিতে বিহারে তার কাকার বাড়িতে। সহজ সরল মনের ছেলে কেদার তার কাকার বাড়িতে এসে কাকাতো ভাই সন্তুর বন্ধু বান্ধবদের হাসি ঠাট্টার শিকার হয়ে যায়। আর এদের নেতা ছিলেন ভোম্বলদা। এরপর ছবিতে কেদার ওখানকারই সরস্বতী বলে একটি সিরিয়াস মতন, খুব পড়াশোনায় খুবই ভালো, নৃত্যে পটু এসি তেমনই একটি মেয়ের প্রেমে পড়ে গেল। আর একদিকে আমাদের এই কেদার অত্যন্ত সহজ সরল ছেলেটি। আর তাদের এই ভালোবাসার পূর্বাভাস অবশ্য ঘটিয়েছিলেন সেই ভোম্বলদাই। কিন্তু আবার সেই ভোম্বলদাই ঘটনাটা যেমন আগাতে থাকে, তাদের মাঝখানে এমন ভুল বোঝাবুঝি সৃষ্টি করলেন, মানে কেদার আর সরস্বতীর মাঝে যে তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার উপক্রম। আর সরস্বতী তখন রেগে গিয়ে কেদারের ওপর ভাগলপুরেরই আরেকটি ছেলের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। আবার ভোম্বলদাই কিন্তু ছবিটি শেষে সরস্বতী ও কেদারের মাঝে ভালোবাসাকে জয় করতে সাহায্য করলো। তেমনি আরেকটি জুটি হচ্ছে বিনি, খুব মিষ্টি মতন একটি মেয়ে। বিনি হচ্ছে সরস্বতীর ছোট বোন। আর হচ্ছে এদিকে কেদারের খুড়তুতো ভাই সন্টু। তো সেই সন্টুর সাথেই বিনির বিয়ে ঠিক হয়ে আছে। তো এই হচ্ছে আপনার ছবিটির গল্প। তো এতক্ষণে নিশ্চয় বন্ধুরা বুঝে গেছেন আমি কোন ছবির গল্পটি আপনাদেরকে বলতে যাচ্ছি। একদম ঠিক ধরেছেন। 1980 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল আর যথেষ্ট দর্শকদের মনও জয় করতে পেরেছিল। খুব সুন্দর একটি ছবি, হাসি মজাক মিলে খুব সুন্দর একটি ছবি। দাদার কীর্তি, উত্তম কুমারের মহাপ্রয়াণের বছর সেটা। মহানায়িকা সুচিত্রা সেনও প্রায় অন্তরালে। নতুন কোনো জুটি দেখা যাচ্ছে না বাংলা ছায়াছবিতে। আর ঠিক সেই সময় পরিচালক তরুণ মজুমদার এক ঝাঁক নতুন প্রতিভাকে নিয়ে আসলেন এই ছবিতে। এক ঝাঁক তরুণ তরুণী। দাদার কীর্তি প্রেমের ছবি ও মজার ছবি। বক্স অফিসে সফল হলো এই ছবিটি। নতুন প্রতিভাকে নিয়ে এই ছবিটি তৈরি করলেন পরিচালক তরুণ মজুমদার। তখন অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী অনেকটাই জনপ্রিয়, অনেকটাই চেনা মুখ। তারই মুখোমুখি নিয়ে আসলেন তাপস পালকে। নিতান্তই সহজ সরল নবাগত তাপস পালকে। আরেকটি জুটির নায়ক শ্রীমান পৃথ্বীরাজ, অয়ন বন্দ্যোপাধ্যায়। আর তারই বিপরীতে কুহেলির সে ছোট্ট মেয়েটি নবাগতা দেবশ্রী রায়। শিমুলতলার সেই বাড়ি, বিনি সরস্বতীর ঝোলানো বিনুনি, দেওর বৌদির চিরন্তন মধুর সম্পর্ক, পাড়ার সরস্বতী পুজো, বিজয়ার প্রণাম থেকে বসন্ত উৎসব, সব মিলিয়ে রীতিমতো মজে গেল বাঙালি। মর্নিং শিফটের ব্যাংকের চাকরি সামলে দুপুরে যেতেন অয়ন বন্দ্যোপাধ্যায় ছবির শুটিং করতে, সারথী বন্দ্যোপাধ্যায়। আর এই দাদার কীর্তির ছবিটিতে তার চরিত্র যেটি ছিল সেটির নাম ছিল সন্টু। আকাশি শাড়ি আর নীলপাড়, তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে। কি মনে পড়ছে গানটা? হ্যাঁ, সেই দেবশ্রী রায়েরও এটা হচ্ছে প্রথম ছবি। তো এই ছবিতে তার দেবশ্রী রায় যে তার নাম ছিল, এই ছবিতে তার নাম ছিল বিনি। সে রোল করছিল সরস্বতী, মানে মহুয়া রায়চৌধুরী ছোট বোনের। আর দেবশ্রী রায়ের এই নামটিও, মানে দেবশ্রী রায়ের নাম চুমকি বলেই সবাই আপনারা জানেন হয়তো, চুমকি বলে তার নাম। তো সেই চুমকিতে দেবশ্রী রায়ের নামটিও কিন্তু এই ছবিতেই প্রথম দেওয়া পরিচালক তরুণ মজুমদারের। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এমন একটি অকল্পনীয় গল্পকে এত সুন্দর করে ছবিতে তুলে ধরেছেন পরিচালক তরুণ মজুমদার। সত্যিই সেটা কুর্নিশযোগ্য। এই গল্পে দুটি জুটি, মানে তাপস পাল, মহুয়া রায়চৌধুরী, আর
এদিকে হচ্ছে অয়ন বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে দেবশ্রী রায়। তো এই হচ্ছে ছবিটি দুটো জুটি। তো তাদের ছাড়াও আরেকটি চরিত্র যা বারবার আমাদের মনে আসতে থাকে, ভোম্বলদা, যার খুনসুটি, দুষ্ট বুদ্ধি আর হচ্ছে কেদার সরস্বতীর প্রেমকে নাস্তানুবাদ করে তুলে আবার কখনো বা মিলও করিয়ে দেয়। তো এমন একজন ভোম্বলদাকে দেখলে ছবিতে কিন্তু বারবার আমাদেরও মনে পড়ে যে আমাদেরও পাড়ার কোনো ভোম্বলদার কথা, কি ঠিক নয় কি? ইংরেজিতে যাকে বলে নেক্সট ডোর বয়, ঠিক তেমনই একজন আমাদের বাংলা ছায়াছবি আমাদের নায়ক ছিলেন তাপস পাল। সহজ সরল গোল আকার মুখটি দেখে আর মিষ্টি হাসি, তা দেখে কিন্তু তাকে নায়ক মনে হতো। পাশের বাড়িরই আমাদের কোনো একজন খুবই অত্যন্ত জানাশোনা একটি ছেলে। জ্বরের ঘরে তাপস পাল মানে ছবিতে কেদার চরিত্রটি বিড়বিড় করছিলেন মনে মনে, যেমন হয় জ্বরের মধ্যে বিড়বিড় করছিলেন যেমন হয় জ্বরের মধ্যে, সরস্বতী সরস্বতী মানে নায়িকার নাম ধরে। আচমকা ঘরটিতে ঢুকে পড়লেন নায়িকা সরস্বতী মানে মহুয়া রায়চৌধুরী। আর তার আর সেই মুহূর্তে তার আলতো একটা হাসি তার মুখে দেখা যাচ্ছিল। ভোম্বলদা রূপী অনুপ কুমার ঘরটিতে ঢুকতেই তখনই কিন্তু আবার সেই মিলিটারি স্বভাব গাম্ভীর্য দেখা দিল সরস্বতী মানে মহুয়া রায়চৌধুরীর মুখে। এই যে ছবির মধ্যে তার যে মুখের এক্সপ্রেশন, প্রত্যেকটি দৃশ্যের মধ্যে ঢুকে পড়া বা তাকে ফুটিয়ে তোলা, সেটা এমন একজন অভিনেত্রীর পক্ষে হয়তো সম্ভব ছিল। তো সেটা আমাদের খুব দুর্ভাগ্য যে খুব অল্প বয়সেই তাকে আমরা হারিয়েছি। তো এই ছবিতে যেমন আরেকটি দৃশ্য রয়েছে, যেমন এই গানটি সবাই খুবই পরিচিত, এর খুবই গানটি খুব হিটও করেছিল আর খুব পরিচিত একটি রবীন্দ্রসঙ্গীত, চরণ ধরিতে দিও গো আমারে। ছবিটির 40 বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণায় অয়ন বন্দ্যোপাধ্যায় কিছু স্মৃতি শেয়ার করছিলেন। তাতে তিনি বলেছেন সেই গানটি যখন শুটিং হচ্ছিল, সেই গানটির শট যখন শেষও হয়ে গেল, তারপর মহুয়া রায়চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন পিয়ানোর ওপর। তো সেই কান্না কিছুতেই কিন্তু অভিনেত্রী থামানো যাচ্ছিল না। তো পরিচালক তরুণ মজুমদার উনিও আসলেন, উনি এসে ওনাকে জড়িয়ে ধরলেন। তো কিছুতেই কিন্তু কান্নাটা যেটা মহুয়া রায়চৌধুরী থামছিলই না। তো একটা ছবিতে কিভাবে একজন অভিনেত্রী ছবির একটি চরিত্রতে কিভাবে মিশে গেলে এমন একটি শট দেওয়া সম্ভব একজন অভিনেত্রীর পক্ষে, সে তা এই গল্পটিতে আপনারা বুঝতে পারছেন। তো এমন মাপের প্রতিভাবান শিল্পী ছিলেন মহুয়া রায়চৌধুরী। তো বন্ধুরা, আজকে গল্প দাদার কীর্তি ছবির, তার সাথেও বললাম আমি অনেক জানা অজানা কথা এই ছবিটিকে জড়িয়ে। তো বন্ধুরা, এমন যদি আপনারা আরও গল্প শুনতে চান বাংলা ছায়াছবির, বা তাদের সম্পর্কে ছবিগুলো সম্পর্কে জানতে চান, তাদের অভিনেতা অভিনেত্রী গায়ক নায়ক সেই ছবিগুলো সম্পর্কে যদি জানতে চান, তবে কিন্তু থাকতে হবে আমার চ্যানেলের পাশে, সাবস্ক্রাইব করতে হবে আর প্রতি সোমবার দেখতে হবে টলিপাড়া। তবে আজকে এখানেই, দেখা হচ্ছে আবার আগামী সোমবার। ধন্যবাদ।